গুড মর্নিং। ঘড়িতে বাজছে ভোর 4টে আর আমি রয়েছি বাপের বাড়িতে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এদিকে আমার সাথে মাও রেডি হয়ে গেছে। আর বাইরেটা দেখো একটু একটু আলো ফুটেছে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, কোনো মানুষজন নেই, কয়েকটা গাড়ি চলছে। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠেও পড়েছি। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি কলকাতা একটা কাজে। মা, বাবা আর আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর দেখো পৌঁছেও গেছি। জায়গাটা শিয়ালদা স্টেশনের খুব কাছেই। আর পৌঁছেই সকালের খাবারটা সেরে ফেললাম। আর সকালেই আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন সময় পাবো কি পাবো না জানি না। ভাত, ডাল, সবজি, মাছ, চাটনি সব দিয়ে খাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে উঠে পড়েছি, অটোতে করেই যাচ্ছি। আর প্রচুর গরম পড়েছিল ওই দিন, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমরা পৌঁছেও গেছি। এখান থেকে আরও কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তো সেটাই আমরা করছি। আর অনেকটা হাঁটার পর অবশেষে পৌঁছলাম গন্তব্যে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখানেই কাজটা ছিল, তো কাজটা মিটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর একটা জায়গায় যাওয়ার ছিল সেই উদ্দেশ্যে। আর এত গরম পড়েছে, রাস্তায় একটু দাঁড়িয়ে শরবত খেয়ে নিলাম, লেবু জল খেয়ে নিলাম আসলে। তো ওখান থেকে বেরিয়ে আবারও আরেকটা কাজের উদ্দেশ্যে যাওয়া। সারাদিনের সময়টা আমাদের এখানেই লেগে গেল। তারপর এখানে একটা দোকানে ঢুকলাম কয়েকটা নাইটি নেওয়ার উদ্দেশ্যে। এরপর কিছু শাড়ির কালেকশন দেখছিলাম, আর এখান থেকে শাড়ি কয়েকটা নিয়েও নিলাম। এরপর ফেরার পালা। ওখান থেকে আবারও বাসে উঠে গিয়েছি। এখন গন্তব্য আমাদের স্টেশন, কারণ বাড়ি ফিরতে হবে। আর সারা দিন আমাদের কিন্তু এখানেই কেটে গেল। প্রচুর গরম ছিল, তার মধ্যে কাজটাও আমাদের ভালোভাবে হয়ে গেছে। শিয়ালদা স্টেশনের কাছেই বাস তো থেমে গেল, বাস থেকে আমরা নেমে গেলাম। এরপর এই গলিটা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে শিয়ালদা স্টেশন। তোমরা ভাবছো তো কী কাজের উদ্দেশ্যে কলকাতায় যাওয়া? অবশ্যই তোমাদেরকে বলবো। কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনের কাছে চলে এলাম। এরপর আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, আমরা ভাগীরথীতে ফিরেছি। ট্রেনে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেল। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। বাড়িতে এসে মা ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল আর প্রেসার কুকারে ভাত করেছিল, এই যেন তৃপ্তি।